নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ১০৬ এবং ১০৭। এই পৃষ্ঠাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হলো এই পৃষ্ঠা থেকে কিছু প্রশ্ন সবসময়ই মূল্যায়নের সময় থাকে, গোটাটা থাকবে না, হয়তো এর থেকে দুটি তিনটি আলাদা করে বেছে নিয়ে দেওয়া হয় সাধারণত। তাই এই ব্যাপারটিকে ভালো করে না বুঝে নিলে আমরা কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে নম্বর পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাব। আর এই ব্যাপারটিকে বোঝানোর জন্য আমি একটি ছোট গল্প বলবো, এবং এই ব্যাপারটির জন্য একটি টিএলএম চার্ট তৈরি করেছি। এটা দিয়ে কিভাবে ওপরের অংশটা আলোচনা করব সেটাও আমি একটু দেখাবো, এবং এর পরের পৃষ্ঠা অর্থাৎ ১০৭ পৃষ্ঠার গল্পটাকে খুব সুন্দর করে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি আমার মতো করে বিশ্লেষণ করব। তাই পুরো ব্যাপারটি দুটো পৃষ্ঠাই খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা জানতে গেলে, বুঝতে গেলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি এখনকার মূল আলোচনা। এখানে বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিল করো। দয় হর্ষইকার দয় হর্ষইকার, ছয়েকার লয়েকার, ছয়কার টয়কার ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখতে হবে, যে বানানে যে স্বরচিহ্নটা ব্যবহার করা হয়েছে, স্বরচিহ্ন বলতে আরেকবার বলে রাখি, আকার, হর্ষইকার, দীর্ঘইকার এইগুলি, সেখানে কিন্তু দু জাতীয় স্বরচিহ্ন একটা বানানে দেওয়া নেই। যেমন চয় হর্ষৌকার আছে, হ্যাঁ, এখানে বয় দীর্ঘিকার আছে, বয় রিকার আছে, শুধু ছোট ছয় ওকার টয় দুটোই ওকার আছে, ছেলে ছয়েকার দুটোই একার আছে। তাহলে এই ব্যাপারটিকে মজা দেওয়ার জন্য আমি যে টিএলএম বোর্ডটা ব্যবহার করছি, সেখান থেকে প্রথম কাজ হবে আমার কিছু অপ্রয়োজনীয় ছবিগুলোকে সরিয়ে ফেলা। কি না, এই যেমন গাছ গয়াকার ছ, তাহলে এর সাথে কার মিল হবে না, এই আকারের মিল হবে, আকারটা এখানে আছে। মাছ ময়াকার ছ, এর সাথে কার মিল হবে, এই আকারের মিল হবে। কিন্তু ঘুড়ি বানানটা ছাত্রছাত্রী ইতিমধ্যে শিখে গেছে, ঘয় হর্ষৌকার রয় হর্ষইকার, কিন্তু দুটোই হর্ষৌকার বা দুটোই হর্ষইকার নেই। তাই এটাকে আমরা বুদ্ধি করে ছাত্রছাত্রী সরাতে পারলো কিনা সেটা দেখতে হবে। চশমা, এখানে গয় আকার প্রথমে আকার ছিল, কিন্তু চশমায় আকারটা শেষে আছে, তবুও আকারের সাথেই মিল হবে, আকারের সাথেই মিল হবে। এরপর ডাব ডয়াকার আকারের সাথে মিল হবে। এটাকে ধরুন দাদা, এটা দাদা ধরে নিতে পারি। এটা টিয়া টয়হর্ষই অন্তস্থই আকার, টিয়াটা কিন্তু হবে না, কেন না একটা হর্ষইকার আছে আর একটা আকার আছে। এটা যেমন মেয়ে ময়কার অন্তস্থইকার, এখানে যেমন হাতি হয়াকার আছে তয় হর্ষইকার আছে, তাই এটাও হবে না, কারণ একটা বানানে দু রকমের স্বরচিহ্ন থাকলে সেটা হবে না। আচ্ছা, আপেল আ পয়েকার ল, তাহলে একার যুক্ত বানান, এইটা তাহলে একারের সঙ্গে মিল হয়ে যাবে। একারটা কোথায় আছে ছাত্রছাত্রীরা নিজেরা খোঁজার চেষ্টা করবে। আর এগুলো একটু কাত হয়ে যেন মনে হচ্ছে ছাত্রছাত্রীদের দিকে আছে। কিভাবে কাত করেছি, কাগজটাকে একটু বড় করে কেটে শুধু একটু ভাঁজ করে দিয়েছি, যাতে কিনা ধরার সুবিধা হবে, এলোমেলো করে আবার সাজাতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে কি হলো না, ময়ূর ম অন্তস্থ দীর্ঘকার, এটা আমাদের পড়ার মধ্যেও আছে, তাহলে দীর্ঘকারের সাথে মিল হয়ে গেল। এখানে মেঘ ময়কার ঘ, একারের সাথে মিল হয়ে গেল। আচ্ছা, চক চক, এটা কি এই লাইনের সাথে কোনোটার সাথে মিল হবে? হবে না। কেন না, এই বানানটিতে কোনো স্বরচিহ্ন নেই, তাই এটাকে সরিয়ে ফেলতে হবে। খেলাটা কত সুন্দর, একটা মজাদার খেলা, এবং এটা হচ্ছে পড়া খেলা, টিএলএম দিয়ে খেলা, এবং পুরনো বইয়ের কাটা অংশ নিয়ে খেলা। এটা কি মুখোশ, মহর্ষৌকার ক্ষয়কার, তাহলে হর্ষৌকার ওকার আছে, তাহলে এটাও সরিয়ে ফেলতে হবে।
সরিয়ে ফেললাম। তারপরে কি হলো না বাঘ, তাহলে আকারের সাথে আকারের মিল করব। হ্যাঁ, তাহলে বক, বক এটাতেও কোনো স্বরচিহ্ন নাই, তাই এটা সরিয়ে ফেললাম। খরগোশ, খ র গয় ওকার তালব্য স, কেবলমাত্র ওকার আছে, তাহলে ওকারের সাথে ওকারের মিল করে দেব। তারপরে কিনা কুকুর, কহর্ষৌ কহর্ষৌ র, তাহলে এর সাথে কার মিল হবে না হর্ষৌকারের মিল হবে। হর্ষৌকারটা কোথায় খুঁজে দেখি, এইটার সঙ্গে হর্ষৌকারের মিল হয়ে গেল। তারপরে পাখি, পাখি বললে কিন্তু হবে না, কেন না পয়াকার খয়ার্সই এখানে হচ্ছে আকার আছে আর হর্ষইকার আছে। কিন্তু কাকও বললে একটাই মাত্র স্বরচিহ্ন আছে আকার, তাহলে আমরা আকারের সাথে আবার মিল করে দেব, মুখে বলা শিখবো, তারপরে আমরা ভালো করে সিংহ, দন্ত সহস্রে অনুস্বার, অনুস্বর হ, অনুস্বর আছে মানে এখানে দু রকমের হয়ে গেল, তাই এটা আমি বাদ দিয়ে দিলাম। বা দন্তসে হর্ষইকার দিয়ে ধরলেও হর্ষইকারের সঙ্গে মিল করা যেতে পারে। এরপরে হচ্ছে উ নুন, হর্ষ দন্তনে হর্ষ দন্তন্য, তাহলে হর্ষৌকার, হর্ষৌকার হচ্ছে হর্ষৌকার কোথায়, এইখানে হর্ষৌকার আছে। তালা, তয়াকার লয়াকার আকারের সাথে মিল। ছাগল, ছয়াকার গল আকারের সাথে মিল। সাপ ও দন্ত ছয়াকার প আকারের সাথে মিল। এখানে জু তা বললে হবে না, কেন না বর্গীয় হর্ষ জু তয়াকারটা হর্ষৌকার আছে আর আকার আছে, তাই এটাকে বলতে হবে বুট, বয়স্যৌকার ট। বুট বললে ছাত্রছাত্রীরা বুট বলে কিন্তু হর্ষৌকারের সঙ্গে মিলটা করে দেবে। এইভাবে তারা ফুল, হর্ষৌল হর্ষৌকারের সাথে মিল। হ্যাঁ, গাঁদা বললে হবে না, সেটাকে ফুল বলতে হবে। তাহলে এইভাবে আমরা শিখে গেলাম পড়া পড়া খেলার মাধ্যমে। এরপর চলে যাচ্ছি এই 106 পৃষ্ঠার দ্বিতীয় অংশ। এইটা বলার আগে আমি ছাত্রছাত্রীদের একটা ছোট্ট গল্প বলছি, মন দিয়ে শোনো। একজন ছেলে, আগেকার দিনে ফোনে কথা হতো না, চিঠির মাধ্যমেই খবরাখবর দেওয়া হতো। সে পড়াশোনায় খুব ভালো নয়, সবেমাত্র বর্ণগুলি লিখতে পেরেছে। তাই সে তার বাবাকে চিঠি লিখছে, বাবা টাকা পাঠাবো তো, টাকা পাঠাও, না হলে দাঁত ছিরকিটি মরে যাব। সেইটাকে সে লিখেছে কি না, বব টক পঠবত, টক পাঠাও, টক পঠাও, ন পঠবত দন্ত ছরকট মরব। তাহলে এখানে কি কি হচ্ছে না, বাবা বয়াকার বয়াকার বাবা, টাকা টয়াকার কয়াকার টাকা, পয়াকার ঠয়াকার বো পাঠাবো তো, টাকা টয়াকার কয়াকার টাকা, পাঠাও পয়াকার ঠয়াকারও পাঠাও, না দন্ত নায়কার না, পাঠাবো পয়াকার ঠয়াকার বো পাঠাবো তো, দন্ত ছিরকিটি, ছয়স্যই র কহস্যই তহস্যই ছিরকিটি মরব, মরব। তাহলে এই ব্যাপারটার মতো করে এই প্রশ্নটাকে ভাবতে হবে কি না, অসুখ অ দন্তস্বয় হর্ষ খ, অসুখ, কেন এখানে এই বানানের সাথে হর্ষৌকারটাই বেশি মিল খাবে। একটা পুরনো বই থেকে দেখাচ্ছি, এখানে কিভাবে লিখেছে না, বতল বয়কার তল, কয়রি মূর্ধন্যস ক, কয়রি ক মূর্ধন্যস ক, কয়রি মূর্ধন্যস ক, ব তালবস খ, বয়ৈকার তালবসয় আকার খ, ভ ম কয়াকার, ভয় হর্ষ মহর্ষই কয়াকার, ব গহর্ষ দন্তন, বয়কার গহর্ষ দন্তন, দন্তন ত দন্তন, দন্তন তহর্ষ দন্তন, ব বর্গীয় র, বয়াকার বর্গীয় যে আকার র, ধ প ক ঠ, ধয় দীর্ঘ প কয়াকার ঠয়স্যই, দ ক দন্তন, দয়কার কয়াকার দন্তন, প খ ম পয়কার খ ম, তালবস র র, তালবস রয় দীর্ঘিকার র, আ উ র, আ উয় হর্ষৌকার র, ম চ ক ময়ুকার চয়াকার ক, প থ ব পয়রি থ ক। পৃথক হবে না, পৃথিবী, পয়রি থয়র্সই বয়, এই সাইডে ভুল লিখেছে, পৃথিবী হবে পয়রি থয়র্সইকার বয় দীর্ঘইকার পৃথিবী। এইভাবে এটা লিখে ফেলতে হবে। এরপর চলে যাচ্ছি আমরা গল্পের অংশে।
আবার বলে রাখি, এই গল্পটা তো শুধুমাত্র ছবির একটা চিহ্ন দেওয়া আছে 1 2 3 4 করে। আমরা কিন্তু আমাদের মতো করে ছবিটাকে বর্ণনা করতে পারি। কি হলো না, একটা বনে 3টে খরগোশ এবং একটা হাতি মিলেমিশে বাস করত। এমন সময় কি হলো না, তারা ঘাস খেত, তো সবাই ঘাস খায়। ঘাস খাওয়া প্রাণীর সঙ্গে ঘাস খাওয়া প্রাণীর মিল, কেউ কাউকে কারো মাংস খাবে না, তাই তাদের মিলেমিশে দিন কাটতো। একদিন বনের ভেতরে একটা গর্জন শোনা গেল। তখন তারা বুঝতে পারল যে অন্য কোনো প্রাণী তাদেরকে আক্রমণ করার জন্য আসছে বা খাওয়ার জন্য আসছে। তো এরকম ভেবে তারা দৌড়ে হাতির কাছে চলে গেল। এই ছুটে ছুটে হাতির কাছে যাচ্ছে। তখন হাতি কাছে গিয়ে ওই হাত জড়ো করে মিনতি করছে। কেউ হাতির পিঠে উঠে পড়ছে, আবার কেউ হাতির পিঠে উঠে কি করবে না বলে আবার নেমে দূরে বনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হাতি একটা বুদ্ধি ভাবলো কিভাবে বাঘটাকে সায়স্তা করা যায়। তো বাঘ হাতির সঙ্গে কথা বলছে যে তোমাকে তো আমি খেতে পারবো না, আমি ওই খরগোশগুলোকে খাবো, তুমি আমাকে আটকাচ্ছ কেন, তোমাকে তো আমি খাবো না। তো এইরকম কথা বলার সময় হাতি কি করেছে, একটা বুদ্ধি করে বাঘকে সায়স্তা করেছে। কেন না, খরগোশকে বাঁচাতে হবে। খরগোশ তার বন্ধু ছিল, তারা মিলেমিশে থাকতো, সবাই ঘাস খেত। তো এই জলাশয়ের ধারে এসে জল খাওয়ার আছিলায় জলটাকে সুঁড় দিয়ে গোল করে করে ঘুরিয়ে ঘোলা করেছে, যাতে কিনা কাদা মাটি বালি সব জলের সাথে মিশে গেছে। মিশে যাওয়ার পর সুঁড় দিয়ে সেই জলটাকে টেনে বাঘের চোখে এই ফোয়ারার মতো করে ছড়িয়ে দিয়েছে। যা ছড়িয়ে দিয়েছে, বাঘের চোখে বালি টালি পড়ে কাদা টাদা পড়ে চোখ জ্বালা জ্বালা করছে। তখন বাঘ কি করেছে, ভয়ে দৌড় মারছে। দৌড় মারার ফলে তখন খরগোশরা বেঁচে গেল এবং সবাই তারা একসঙ্গে আনন্দে নৃত্য করতে থাকলো। এইভাবে হাতিটা খরগোশগুলোকে রক্ষা করলো। যদি বাঘ থাকতো হয়তো দেখা যেত খরগোশগুলোকে খাওয়ার পরে আবার কোনো একদিন হাতিকেও মেরে খেয়ে ফেলতে পারত। এই জন্য বুদ্ধি করে কৌশল করে তাকে হারিয়ে দিল। চোখে ওই কাদা জল বালি কাদা সহ মিশিয়ে জল তার চোখে করে ছড়িয়ে দিল। তাহলে গল্পটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে লিখবে। আর ক্লাসরুমে এই গল্পটা শোনার পর স্যারকে আবার এই গল্পটা বলে শোনাতে হবে। যাই হোক, আজকে আর বেশি সময় বলবো না। আশা করি এই ভিডিওটি প্রত্যেকের কাজে লাগবে, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।